আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করা, তাদের সেবা যত্ন করা, এটাকে ফরজ করেছেন। কিন্তু একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে বর্তমানে সামাজিক যে অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, বাবা মার সঙ্গে যে ধরনের আচরণ করা হয় এটা অত্যন্ত দুঃখজনক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাই বৃদ্ধাশ্রমে মা বাবাদেরকে আশ্রয় দেওয়া হয়। একজন সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, সেই সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বাবা মার যে শ্রম, যে ত্যাগ, সন্তানকে মানুষ করার পিছনে বা তাদেরকে সেবা যত্ন করার পিছনে, সেটা যদি সন্তান অস্বীকার করে, তাহলে এর থেকে দুর্ভাগা মা বাবা পৃথিবীর বুকে আর একজনও নেই বলে আমার মনে হয় না। এই জন্য বাবা মার খেদমত করা, যেই বাবা মা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই বাবা মা তোমাকে কথা বলা শিখিয়েছে তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলিও। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে অধিকার কে রাখে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, রাসূল, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি অধিকার কে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। এইভাবে তিনি তৃতীয়বার জিজ্ঞাসা করেছিলেন, তৃতীয়বারই তিনি একই অনুসারে দিয়েছেন বা প্রশ্নের উত্তর দিয়েছেন। চতুর্থবার বলেছেন, আবুকা, তোমার বাবা। সুতরাং মায়ের অধিকারকে এখানে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন। কারণ একজন সন্তানকে একজন মা মানুষ করার জন্য যে পরিমাণ স্ট্রাগল করে বা তাকে একটা বয়স পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, এডল্ট হওয়া পর্যন্ত তার পিছনে যে শ্রম বিনিয়োগ করেন, সেটা পৃথিবীতে কোনো ভাষা আবিষ্কার হয়নি যে ভাষায় এটা ব্যক্ত করা যায়। আবেগ দিয়ে আমরা হয়তো অনেক কিছু বলতে পারি, কিন্তু বাবা মার জন্য যদি আমরা খেদমত করতে না পারি, তাদের পাশে দাঁড়াতে না পারি, তাদের জন্য কোনো কিছু করতে না পারি, তাহলে আমরা সন্তান হিসেবে অযোগ্য। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন বা সমর্থন দেয়নি, কোনো অবস্থায় বাবা মার সঙ্গে অন্যায় আচরণ করা বা তাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলা এটা নিষেধ। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাজিল হয়েছে, কিন্তু এখানে এই কথাই বলা হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাকগ্রাউন্ডে বলেছিলেন যে ওস্তাদের সঙ্গে, বাবা মার সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, গুরুজনদের সঙ্গে, বুজুর্গদের সঙ্গে উচ্চস্বরে কথা বললে তাও আমল বাতিল হয়ে যাবে।